وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাকে আপনাদেরকে দিন বোঝার জন্য, সঠিক দিন প্রকৃত দিন বোঝার জন্য পাঠিয়েছেন, আর আমরা আসতে পারছি। সেটা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আসলে আমি দেখতে পাচ্ছি দিন কিন্তু হাজার রকম। আসলে আমরা একটা দিন পেয়েছি যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রদত্ত দিন পেয়েছি, এটা যদি আমরা হাতের মুষ্টিতে না রাখতে পারি আর আমরা হাতছাড়া হয়ে যাই, তাহলে আমরা দলালা যে একটা রাস্তা, দলালার মধ্যে উঠলাম আর সিরাতুল মুস্তাকিম রাস্তাটা ছেড়ে দিলাম। আসলে মানব জাতির জন্য দুইটা রাস্তা। আমি যে আয়াতটা নিয়ে আসছি, ওই নাজাইনাকুম মিন আলি ফিরআউন, এখানে যাব। মানব জাতির জন্য রাস্তা কিন্তু দুইটা, একটা দলালা আর একটা হলো সিরাতুল মুস্তাকিম। সিরাত শব্দটা কিন্তু একটা রাস্তা, এটার সাথে মুস্তাকিম লাগাইতে, এক্সিকিউটিভ লাগাইতে আর সঠিক রাস্তা বানিয়েছে। আপনি যদি এখান থেকে ঢাকা যান, ঢাকা যাওয়া একটা নতুন মানুষ যদি আমি আইনে যে তুমি ঢাকা যাও, ঢাকা যাবে আসবে, সহজে আসতে পারবে না, যেতে পারবে না। মানুষকে জিজ্ঞেস করতে করতে যাবে এবং আসবে। আবার ঠিকানা যদি না পাইতে, যে মূল গন্তব্যস্থলে যাবে, যার বাসা বাড়িতে যাবে, ওখানে গিয়ে যদি না, সেটা আরো সমস্যা। তো এটা কিন্তু শুধু এটা হলো শুধু সিরাত, ওই যে মুস্তাকিম এক্সিকিউটিভ লাগাই দেয়া বলছে, তোমরা পৃথিবীর সকল মানুষ একটা রাস্তায় উঠে যাও, মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতটা কি? শুধু রাস্তা, আর মুস্তাকিমটা কি? এক্সিকিউটিভ। এটার একটা গুণ লাগানো হয়েছে সঠিক এবং সরল সোজা পথ। যে রাস্তাটা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার উপর ওঠার জন্য, দলালা যে রাস্তাটা থেকে ওই রাস্তা ওঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে পাঠিয়েছেন, তিনি একটা উম্মাহ তৈরি করতে। উম্মাহটা কি? একটা দল এবং যে গঠন তৈরি করলেন, ওই দলটা এমন একটা মডেল, এমন একটা কনসেপ্ট তৈরি গেছে আমার রাসূল, রূপরেখা, যে রূপরেখা মডেল এবং কনসেপ্টটা রেখে গিয়েছেন। এখন এই মডেলটা কেন আর পৃথিবীর কোথাও নাই, কি বল আছে? আচ্ছা, ইসলামের যে একটা মডেল বা কনসেপ্ট বা রূপরেখা, রাসূলের যে একটা রূপরেখা, তার ধ্যান কোরআন দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই রূপরেখা, কনসেপ্ট এবং মডেলটা আমাদের আর নেই। এখন আছে কি? এটাকে আমরা হাতছাড়া করে দেয়া। এখন শুধু আমরা আছি নামাজ, রোজা, হজ, আল্লাহর জিকির। আসলে মূল যে একটা কনসেপ্ট লিখে দিয়েছেন, সেটা কিন্তু নাই। এখন যদি একজন আলেমকে জিজ্ঞেস করি, ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে 13 বছরে যে একটা মডেল তৈরি করে দিয়ে গেছিলেন, তাওহীদের একটা মডেলটার নাম ছিল তাওহীদ। এখন তো তাওহীদের যে একটা মডেল তৈরি করে দিয়ে গেছিলেন, সেটা তো আমাদের আর নেই, আমাদের হাতে নাই। এখন এটা যদি আমরা তৈরি না করি, তাহলে আমি জিকির, নামাজ, রোজা, হজ, সিয়াম, কুরবানি এগুলো করে কি লাভ? সেটা বললো, কথাটা তো গুরুত্ব। সে বললো আমার এই মুফতি সাহেব, মাশাআল্লাহ, আসলে তার কাছে আমি পড়াশোনা করেছি। তিনি আবার বলছে, তুমি একদিন আমার কাছে আসবা, তোমার সাথে আমি কিছু কথা শিখবো, ওইটা আমার কাছ থেকে কিছু কথা আমি শিখবো। মাশাআল্লাহ, সুন্দর একটা দাওয়াত। হয়তো আমি এই সুযোগটা পেয়েছি। আমাদের আরেকটা অবস্থা কি দেখেন, আমি যে বললাম যে ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউন, ফেরাউন বানি ইসরাঈলদেরকে বলেছিল আমি তোমাদেরকে নাজাত দিয়েছি, ফেরাউনের আযাব থেকে নাজাত দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছিলেন, ফেরাউনের যে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বানি ইসরাঈলদেরকে নাজাত দিয়েছিলেন। কি তারা কোনো শস্ত্র কোনো যুদ্ধ করছিল ইসলামের জন্য? বানি ইসরাঈলদেরকে নাজাত দিয়েছি, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউন, তোমরা স্মরণ করো তোমাদেরকে আমি ফেরাউনের কবল থেকে যখন নাজাত দিয়েছিলাম। কেমন কবল থেকে নাজাত দিয়েছি? তোমাদেরকে কি নির্মম তারা যন্ত্রণাদায়ক শাস্তি দিত। কেমন শাস্তি? তারা তোমাদের ছেলে সন্তানদেরকে ধরে ধরে হত্যা করত। তোমাদের নারী সন্তানদেরকে তারা জীবিত রাখতে গরিব দাসীবান্দি হিসেবে যখন তারা উপযুক্ত হতো, তাদের উপরে চাপাইয়া পড়ত। এমন একটা শাস্তি থেকে তোমাদেরকে আমি নাজাত দিয়েছিলাম।
ফি যালিকা বালাউম মির রাব্বিকুম, এটা তোমার রবের থেকে একটা কঠিন একটা পরীক্ষা। সেই বানী ইসরায়েলদেরকে বলছে তখন তাদেরকে পাঠাইছে তখন তারা ইউসুফ আলাইহিস সালামের অনেক পরে ইতিহাস, মুসা আলাইহিস সালাম এই জমের মাঝখানে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আলোচনা তারা পাঠাইলেন। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, এই দূরে দরজা কেউ বানান, তো সময় কম, এখানে 2-3 ঘন্টা লাগবে। মুসা আলাইহিস সালাম ওই জাতিদের কিনে তিনি আবার কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন ফিলিস্তিন, এই যে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস ফোকাস করে পৃথিবীর সকল ইহুদিরা আমাদেরকে নিয়ে নিচ্ছে, যে বাইতুল মুকাদ্দাস কেন্দ্র করে যে নবীদের কবর, সেখানে বাইতুল মুকাদ্দাস প্রত্যেকটা নবীর ছোঁয়া আছে। ওই বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে 750 বছর আগের ইতিহাস দেন। বাইতুল মুকাদ্দাসে দেখে আসার পরে 750 বছর পরে যখন বাইতুল মুকাদ্দাস তারা যাওয়ার পরে সিনাই উপত্যকা তারা গিয়ে জড়ো হচ্ছে বানি ইসরায়েল। দেন কত বড় নেমুখ খারাপ। আজকে বানি ইসরায়েলদের আর আমাদের কোনো পার্থক্য নেই, আমি সেটা বলতেছি। দেন বানি ইসরায়েলরা যুগে যুগে আল্লাহ তাদেরকে কোরআনে জালেম বলা হয়েছে। আর বানি ইসরায়েলরা ইহুদি কারা জানেন তো? ইহুদি কোথায় থেকে আসছে? আমি একদিন বলবো ইহুদিরা কোথায় থেকে আসছে। মূলটা ইহুদিরা বানি ইসরায়েল ইহুদি। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিল, 12 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদের থেকে ইহুদি নামকরণ করা হয়েছে। যাই হোক, তো বানি ইসরায়েলদেরকে বলা হচ্ছে তোমরা যদি তোমরা বাইতুল মুকাদ্দাস তোমাদের বাপ দাদা নবীগণদের ভিটামাটি তোমরা দখল করো, সেটা তো রেখে যাও ভিটামাটি, এটা তোমরা তাহলে একটা কাজ করতে হবে কি, তোমরা জিহাদ করতে হবে আমালিকা গোত্রের সাথে। মুসা আলাইহিস সালাম প্রথম রাত ইতিহাসে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম গেছে কিতাব আনতে 40 দিনের জন্য। 40 দিনের জন্য কি হারুন আলাইহিস সালামকে রেখে দিয়েছেন, তোমরা তাদেরকে নিয়ে দিনের কাজ করো, তাদেরকে দাওয়াত দাও। এখানে যারা আমাদের গোত্রগুলো আছে তাদেরকে দাওয়াত দাও। এদেরকে দাওয়াত না দিয়ে করছি কি জানেন? এখানে যাই আছে এদের তারা বাসুর পূজা করতেছে। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য পাড়তে আসছে। আসার পরে আমরা তো তোমাদের রবের পূজা করতে করতে আমরা ভালো লাগছে না, এই দেখেন কত সুন্দর বাসুর পূজা করতেছে, আমাদের কেমন একটা বাসুর বানাই দাও কাদা মাটি দিয়া, সেটা আমরা পূজা করুন। তাহলে কেমন একটা নিব খাইম না? কত বড় যাতে হুনা বুনা আপন ওয়াস্তাকি হুনা নিসা আপন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে এমন ফেরাউনের কবর থেকে বাঁচিয়েছি, আবার তোমরা এত বড় শিরক এবং কুফরি, আবার তোমরা বাসুর পূজা করতে চাচ্ছ। আজকে আমাদের অবস্থা ওই বানি ইসরায়েলের অবস্থা থেকে কোনো পার্থক্য নেই, আমি সেটা বলছি। তারপরে আমাদের রাসূল একটা মডেল তৈরি করে দিয়ে গেছে এক উম্মাহ। যেমন দেখেন ভারতবর্ষে যখন 200 বছর শাসন করেছেন ভারতবর্ষে কে, আপনার এই ব্রিটিশের শাসন ব্যবস্থা মানে আমাদের বাংলাদেশে নাকি সারা বিশ্বেই ব্রিটিশের শাসন ব্যবস্থা। আমাদের উপমহাদেশ যখন 200 বছর শাসন ব্যবস্থা ব্রিটিশ করেন, তখন কি যে সর্বপ্রথমে কোথায় আলিয়া মাদ্রাসা তৈরি করা হচ্ছে আপনারা জানেন তো সবাই। পৃথিবীর ইতিহাসে আমাদের উপমহাদেশে আলিয়া মাদ্রাসা কোথায়? কলিকাতা, উপমহাদেশে কলিকাতা 1881 সালে কলিকাতা। এই যে কলিকাতার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এদের উপর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিল 146 জন প্রিন্সিপাল ছিল এই আপনি খ্রিস্টানরা। আচ্ছা বলেন, যদি খ্রিস্টানরা শাসন ব্যবস্থা যদি মাদ্রাসাগুলো হয়, তাহলে আমাদের মুসলিমদের মধ্যে কি আশা করা যাবে যে আইন শাসন বিধি ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি এগুলো জ্ঞান পাওয়ার সম্ভাবনা আছে? আমাদের কি আছে যে অর্থনীতির এই অবস্থা কেন, আমাদের সমাজনীতির অবস্থা কেন? আমরা যদি যাই, হ্যাঁ আসলে তো ব্রিটিশ এবং খ্রিস্টান শাসনটা কমি মাদ্রাসা আমার 1857 সালে যখন কমি মাদ্রাসা আবার প্রতিষ্ঠিত হয়, কমি মাদ্রাসার মধ্যে খ্রিস্টানরা বলছে তোমরা জিহাদ ছেড়ে দাও, আবার ব্রিটিশরা বলছে তোমরা জিহাদ ছেড়ে দাও। এই অবস্থায় আমাদের মাদ্রাসাগুলো বর্তমানে যে মাদ্রাসাগুলো আছে, এই যে দারুল উলুম যে দেওবন্দ কমি মাদ্রাসাটা যে 57 সালে হচ্ছে 1800, সেটারও আল্লাহ তাআলা জিহাদ বন্ধ করে দিচ্ছে। যদি মুসলমানরা জিহাদ করে তাদের সাথে জিহাদ করা আমাদের সম্ভব হবে না, কেননা মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। যারা যদি জিহাদের জন্য নেমে যে আমাদের আকাশ পথে উঠতে হবে, তখন তারা কি করছে, তোমরা কাজ করো। তাদের সাথে যখন যুদ্ধে পরাস্ত হচ্ছে, ওরা বেঁচে করতে পারে না, আবার যদি যুদ্ধ করো তোমরা আবার পরাস্ত করবা, তাহলে তোমরা পৃথিবীর জমিনে তোমরা থাকার কোনো জায়গাই নাই। এক কাজ করো, তোমরা শুধু মাদ্রাসায় পড়ো, আত্মশুদ্ধি তৈরি করো, ঠিক শুধু আত্মশুদ্ধি তৈরি করো। তো যে এই বিবি তালাকের ফতুয়া, এই মাসাইল নিয়ে শিখো, আর এমনি এমনি তোমরা নিজেদের টুপি পাঞ্জাবি টুপি গাড়ি এইগুলা তৈরি করো। এমনি এমনি এই পর্যন্ত আসছে, তাহলে এখানে কোনো শাসন ব্যবস্থা কোনো আছে না। আমি আজকে আমাদের মুফতি সাহেবের কথা দিয়ে বলছি, আমাদের শাসন ব্যবস্থাতে কিছুই নেই।
আমার ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি কিছু আলিমদের সাথে আলোচনা করতেছি আলিমদেরকে আমি এখানে নিয়ে আসবো একটা আমার কিছু কিছু মুফতি সাহেবরা আছে তারা যখন আসবে আমরা তাদেরকে একটু সম্মান দিব তারা এই কথাগুলো বুঝো আসলে আমরা কোথায় আছি আর এরা কোথায় আছি হ্যাঁ এরা কোথায় আসলে আমি দুইজন একজন করে নিয়ে আসবো তাদের হচ্ছে দিব টাকা দিব বসে যা লাগে গাড়ি ভাড়া সহ দিব দিয়ে তারা কিছু কিছু একটা মুফতি যদি আমাদের দিন ইসলামী সমাজের কথাগুলো বুঝতে পারে তো উনি ওনার ফান্ডে এমন হাজার হাজার লোক আছে তারাও বুঝতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।